সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাসের কতিপয় চলকের ফাংশন 3 এর উদাহরণ 14 নিয়ে আলোচনা করব। আমাদের আজকের সমস্যাটি হচ্ছে প্রমাণ করো যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফাংশনের 0 0 বিন্দুতে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান কিন্তু যুগপৎ লিমিট বিদ্যমান নাই বা নয়। আচ্ছা, তাহলে আমরা প্রমাণ করতে হবে। প্রমাণ করব আমরা প্রথমে যে প্রমাণটা করব তা হচ্ছে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান। পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান করার জন্য প্রমাণ করার জন্য আমরা লিমিট এক্স টেন্স টু জিরোর একবার মান নির্ণয় করব এবং আরেকবার লিমিট ওয়াই টেন্স টু জিরোর মান নির্ণয় করব। তারপরে আমরা দেখব এখানে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান আছে কিনা। তাহলে আমরা সমাধান শুরু করছি। সমাধান এখানে লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো, এই যে এটাকে এইভাবে লেখা যায় যেহেতু ফাংশনে 0 0 বিন্দুতে আমরা নির্ণয় করতেছি। এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো। এফ অফ এক্স ওয়াই এর মানটা কি, মানটা বসিয়ে দিচ্ছি। এফ অফ এক্স ওয়াই এর মান হচ্ছে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কি হয়, লিমিট এক্স টেন্স টু জিরো, যদি ওয়াই টেন্স টু জিরোর মানটা আমি এখন এখানে প্রয়োগ করব তাহলে কি দাঁড়ায়, এক্স গুণ জিরো এক্স স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার। তাহলে এখানে পেলাম জিরো। তাহলে আমি লিমিট এক্স টেন্স টু জিরো পেলাম জিরো। এবার লিমিট ওয়াই টেন্স টু এবং লিমিট ওয়াই টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই equal to limit y tends to 0 limit x tends to 0 xy divided by x square plus y square। তাহলে এখানে কি থাকে, সেম লিমিট y tends to 0 x tends to এর মানটা আমি এখানে বসিয়ে দিব। তাহলে 0 গুণ y 0 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকেও আমরা একটা মান পেলাম 0। তাহলে আমরা লিখব লিমিট x টেন্স টু 0 লিমিট y টেন্স টু 0 f of xy equal to লিমিট y টেন্স টু 0 লিমিট x টেন্স টু 0 f of xy। যেহেতু লিমিট x টেন্স টু 0 লিমিট y টেন্স টু 0 f of xy equal to লিমিট y টেন্স টু 0 লিমিট x টেন্স টু 0 f of xy সমান, সেহেতু আমরা বলতে পারি এখানে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান। সুতরাং প্রদত্ত ফাংশনে f of xy এর 0 0 বিন্দুতে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান। তাহলে আমরা একটা প্রমাণ করলাম যে এখানে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান। এবার আমাদের দ্বিতীয় প্রমাণটা বলছে কিন্তু যুগপৎ লিমিট বিদ্যমান নয়। এবার আমরা যুগপৎ লিমিটটা নির্ণয় করব। আমরা মনে রাখবো যুগপদ লিমিট এবং সীমা, যদি সীমা নির্ণয় করতে বলে তাও যুগপৎ লিমিটিং এবং সীমা একই জিনিস, দুটো শব্দ একই। যদি যুগপৎ লিমিট বলে অথবা এখানে সীমা নির্ণয় করতেও বলতে পারে, তাহলে আমরা একই কাজটা করব। তাহলে আবার আমরা দ্বিতীয় অংশ শুরু করছি। দ্বিতীয় অংশটার জন্য লিখব আবার, আচ্ছা এখানে যেহেতু জায়গা কম আমি পরের পৃষ্ঠায় করছি। আবার ধরে নিতে হবে, প্রথমে ধরি y equal to mx।
y ইকুয়াল টু mx ধরে নিয়েছি। এখন লিমিট x y extends to 0 0 f of x y, আচ্ছা, সমান লিমিট x y টেন্স টু 0 0, এটা না লিখে আমরা লিখতে পারি লিমিট x টেন্স টু 0 লিমিট y টেন্স টু 0, যেহেতু অনেকগুলো লেখা হয় এই জন্য আমি একসাথে লিখছি ব্র্যাকেট দিয়ে, x y ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিমিট x y টেন্স টু 0 0, আচ্ছা এখানে y এর যে মানটা ধরছি সে মানটা বসিয়ে দিব, y ইকুয়াল টু ধরেছিলাম mx, তাহলে মানটা যদি বসিয়ে দিই তাহলে x ইন্টু mx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ারের মান বসিয়ে দিলাম, এম এক্স ওয়াই এর মান ছিল এম এক্স, সেটা স্কোয়ার করে দিছি একসাথে। তাহলে এখান থেকে কি লেখা যায়, লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0, এইখানে হয় এম এক্স স্কোয়ার, নিচে হয় এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা এবার আমরা নিচ থেকে যদি এক্সট্রা কমন নেই, লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0, এখানে থাকে এক্স স্কোয়ার এম বা এম এক্স স্কোয়ার একই কথা, এখানে এক্স স্কোয়ার কমন নিলে থাকে 1 প্লাস এম স্কোয়ার লিমিট এক্স টেন্স টু ওয়াই 0 0, এক্স ওয়াই টেন্স টু 0 0, এখানে থাকে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বাদ দিলে থাকে এম ডিভাইডেড বাই 1 প্লাস এম স্কোয়ার, এখন শুধু এম আছে, তাহলে লিখব এম এর ভিন্ন 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 মানের জন্য যাহার মান ভিন্ন, সুতরাং 0 0 বিন্দুতে এফ অফ এক্স ওয়াই ফাংশনের যুগপৎ লিমিট নেই, প্রমাণিত। তাহলে আমরা দুটো প্রমাণ সম্পন্ন করলাম। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা যে সমস্যাটি নিয়েছি উদাহরণ 20, প্রমাণ করো যে লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0 টু এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার এর সীমা বিদ্যমান নাই বা নেই। তাহলে আমরা প্রমাণ করব এই সীমা, আমি বলেছি সীমাটা এবং যুগপদ একই, তাহলে যুগপদ আমরা y ইকুয়াল টু mx ধরে তারপর নির্ণয় করেছি। যুগপদটা আসলে এখান থেকে দেখে আমরা নির্ণয় করি, এখান থেকে দেখে আমরা ধরব, যেমন এর আগেরটা ছিল এক্স ওয়াই, সেজন্য ধরছি y ইকুয়াল টু mx, এখন এখানে আছে স্কোয়ার, তাহলে আমরা এখানে ধরব। সমাধান সমাধান ধরি y ইকুয়াল টু m এক্স স্কোয়ার, তাহলে এখন লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0 একসাথে লিখে দিই, 2 এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার লিমিট এক্স টেন্স টু 0, এবং ওয়াই এর যদি আমি মান বসিয়ে দিই, এর মানটা বসিয়ে দিব, তাহলে দাঁড়ায় 2 এক্স স্কোয়ার, ওয়াই এর মান হচ্ছে এম এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস স্কোয়ার আছে, তাহলে এম স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4, ওয়াই এর মান বসালাম, এরপরে লিমিট এক্স টেন্স টু 0
এখানে হয় 2m x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস m x টু দি পাওয়ার 4 লিমিট x টেন্ডস টু 0 2m x টু দি পাওয়ার 4 উপরে আর নিচে x টু দি পাওয়ার 4 কমন নিলে থাকে 1 প্লাস m স্কয়ার। আচ্ছা এটা লেখার দরকার নেই, আমি এটাই লিখে দিচ্ছি। এখানে কি থাকে 2m x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 বাদ দিলে থাকে 1 m স্কয়ার। তাহলে এখানে m এর ভিন্ন ভিন্ন মানের জন্য এর মান ভিন্ন। সুতরাং লিমিট x, y টেন্ডস টু 0 0 টু x স্কয়ার y x টু দি পাওয়ার 4 প্লাস y স্কয়ার বিদ্যমান নেই, এর সীমা বিদ্যমান নেই। আচ্ছা প্রমাণিত। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা উদাহরণ 12 করব। উদাহরণ 12 করলে মোটামুটি কতিপয় চলকের ফাংশন মোটামুটি শেষ হবে, এরপর আর কোনো সমস্যা থাকবে না আশা করি। যদি তারপরও কারো সমস্যা থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে সমস্যাটি হচ্ছে যদি f অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই হয়, তবে দেখাও যে লিমিট এক্স টেন্স টু 0 লিমিট ওয়াই টেন্স টু 0 এফ অফ এক্স ওয়াই নট ইকুয়াল লিমিট ওয়াই টেন্স টু 0 লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স ওয়াই ইহা হইতে লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0 এফ এক্স ওয়াই বিদ্যমান কিনা আলোচনা করো বা যাচাই করো। তাহলে আমরা প্রথমে এই অংশটা করব, তারপরে এটা করব, দেখব এটা সমান নয়। এটা তো সমান নয় বলেই দিছে, তারপর আমরা করে দেখব এটা সমান আছে কিনা। তাহলে সমাধান শুরু করছি। সমাধান লিমিট x টেন্স টু 0 লিমিট y টেন্স টু 0 f of xy equal to limit x tends to 0 limit y tends to 0 x minus y x plus y আমি একসাথে f of xy এর মানটা বসালাম। তাহলে এরপরে লিমিট, এটা কিন্তু এটার পরের লাইন বলতে পারি। তারপরে এখানে লিমিট x টেন্স টু 0 y টেন্স টু যেহেতু পরে আছে এই মানটা আমি বসিয়ে দিচ্ছি। তাহলে কি হয় x মাইনাস 0 x প্লাস 0 সমান, নিচে নিচে লিখি লিমিট যাতে বুঝতে অসুবিধা না হয়, লিমিট x টেন্স টু 0 এখানে উপরে x নিচে x। তাহলে এখান থেকে আমরা একটা মান পেলাম 1। এখানে x টেন্স টু আর বসার প্রয়োজন নেই, যেমন x ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1। এরপরে আমি এই পাশটা প্রমাণ করি, ডান পাশটা, এবং লিমিট y টেন্স টু 0 লিমিট x টেন্স টু 0 f of xy equal to limit y tends to 0 limit x tends to 0। তাহলে y tends to 0 মানটা বসিয়ে দিচ্ছি x minus y divided by x plus y, f of xy এর মানটা বসিয়ে দিলাম। এর পরের লাইনটা এখানে লিখছি লিমিট y tends to 0 x tends to পরে আছে এটার মানটা বসিয়ে দিচ্ছি 0 minus y 0 plus y। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে লিমিট y টেন্স টু 0 y বাই y ইকুয়াল টু, সরি এখানে উপরে মাইনাস আছে, তাহলে এখানে হয় মাইনাস 1। তাহলে একটা মান পেলাম আমরা প্লাস, লিমিট x টেন্স টু 0 এটার মান পেলাম প্লাস 1, অন্যদিকে আরেকটার মান পেলাম মাইনাস 1। তাহলে আমরা বলতে পারি লিমিট x টেন্স টু 0 লিমিট y টেন্স টু 0 f of xy নট ইকুয়াল
লিমিট y টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 f অফ এক্স ওয়াই, এটা নট ইকুয়াল, তাহলে আমি এটা লিখে দিই আবারও, লিমিট x টেন্ডস টু 0 লিমিট y টেন্ডস টু 0 f অফ এক্স ওয়াই নট ইকুয়াল লিমিট y টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 f অফ এক্স ওয়াই। তাহলে আমরা এখানে প্রমাণ করলাম যে এটা সমান নয়। তাহলে এবার এখান থেকে তো করতে বলছে যে ইহা হইতে এটা এটা বিদ্যমান কিনা আমাদেরকে আলোচনা করতে বলছে। তাহলে আমরা এই লেখাটা লিখব এইভাবে, এখন যেহেতু লিমিট x টেন্ডস টু 0 লিমিট y টেন্ডস টু 0 f of x y not equal limit y tends to 0 limit x tends to 0 f of x y সেহেতু limit x y tends to 0 0 f of x y বিদ্যমান নয়, কারণ এটা তো নট ইকুয়াল, অতএব প্রমাণিত। তাহলে আমরা সহজেই এই সমস্যাটিও সমাধান করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদিও এর পরে যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। এবং তোমরা অবশ্যই যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। সবাইকে ধন্যবাদ।